নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ দল আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতার অবৈধভাবে দখল করা নিরীহ কৃষকের জমি উদ্ধার করে দিয়েছেন এক ছাত্রদল নেতা। এলাকায় এভাবে জমি উদ্ধার করে দেয়ায় প্রশংসায় ভাসছেন সুলতান মাহমুদ। রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া মৌজায় নিষিদ্ধ দল আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতায় দাপট দেখিয়ে নিরীহ কৃষকদের জমি জোরপূর্বক দখল করার অভিযোগ ওঠে স্থানীয় যুবলীগ নেতা মোতালেব মিয়া ও আলী নেওয়াজের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, সন্ত্রাসী বাহিনী দিয়ে কৃষক হেলাল উদ্দিনের সবজি ক্ষেত সহ বেশ কয়েকজন কৃষকের জমি ক্রয় না করেই জোরপূর্বক বালু ফেলে দখল করে নেয় এই যুবলীগ নেতা। কোনো উপায় না পেয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের শরণাপন্ন হন নিরীহ কৃষকরা। এরপরই স্থানীয়দের সহযোগিতায় জমি মেপে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। তবে এরপরই যুবলীগ নেতা মোতালেব তার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলার চেষ্টা চালালেও স্থানীয়দের মুখে তা প্রতিহত হয়। ভুক্তভোগী অন্যান্য কৃষকরাও এখন তাদের জমি ফেরত চান। আওয়ামী লীগের শক্তি দিয়া সে আমাকে সরাই দিছে। আমি আর জমির মধ্যে আসতে পারি না। 3 বার করে খোড়া দিছি, 3বার সে খোটা ফালাই দিছে। সুলতান মাহমুদ আইসা আমার সাথে থাইকা জমিটা মাইপা দিছে। 47% জায়গা জোরপূর্বকভাবে দল করে বালু দিয়ে ভর করে ফেলছে। যারা আমাদের পাশে দাঁড়ায় তাদেরকে তো আমরা ভালো বলবো। প্রশাসনটা অনেকবার আনলাম, প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করে না। এই জমিনের বাধা দিছে দিয়া আমার ভিতরে গিয়ে গরম আসতেছে। আমি দৌড়ি আমার উঠানো হারাই যায়। ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার প্রেক্ষিতে মোতালিব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতে আমার মা বাসায় একা, আমার মায়ের ফোন দিয়া তারপর আমাকে হুমকি দামকি দিছে। ছোট থেকে দেখতে আছি সুলতান মাহমুদ ভাই অনেক শ্রম দিয়ে একটু গরিব লোকের কাছে উপকারে আসতে। এদিকে জমি উদ্ধারী কৃষকদের পাশে দাঁড়ানোয় নিজের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন এই ছাত্রদল নেতা। জনগণের যেই জমিগুলো দখল করে রেখেছে, আপনারা ওই জমি জবরদখল মুক্ত করবেন, এটাই আমার চাওয়া। আর আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, এই নেওয়াজ আলী নেওয়াজ নামে যেই লোক, উনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ সহচর। এখন তারেক রহমানের বিভিন্ন পিএস বিভিন্ন জনের মানুষের কথা বলে উনি বিভিন্ন মানুষকে হুমকি প্রদান করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ। ঘটনাস্থলে যে আমি যেটা দেখতে পাই যে এক পক্ষ জমিতে ওয়াল করার চেষ্টা করছে, তো আর এক পক্ষ আর কি চাচ্ছে না। তো আসলে ইনস্ট্যান্ট শুধুমাত্র আপনার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে যাতে কোনো বিবাদ না হয়। আর জমি জমা আসলে কোনটা কার, এটা কাগজপত্র নিয়ে দেখলেও অনেক সময় বোঝা যায় না। এটা ধরেন আসলে আর পুলিশের কাজও না, এটা মূলত বিজ্ঞ আদালতেই সিদ্ধান্ত দেয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিরীহ কৃষকদের পাশে থাকায় এই নেতাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।